আমরা সর্বশ্রেষ্ঠ নবী পাইলাম, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারলাম। এতে আমরা খুব বড় ভাগ্যবান, কারণ জান্নাতে সর্বপ্রথম আমাদের নবী প্রবেশ করবেন, আর উম্মতের মধ্যে সর্বপ্রথম আমাদের নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই নবী এত সম্মানিত নবী পাইয়া নবীর সুন্নত তরিকা অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। পরিপূর্ণভাবে আমাদের নবীর সুন্নতকে আমাদের অনুসরণ করে চলা লাগবে। আজকে আমরা নবীর কিছু হাদিস মানলাম, আর কিছু হাদিস আমরা ছেড়ে দিলাম। মনে রাখেন, এর দ্বারা কিন্তু আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, কবরের আযাব থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়েছেন। আল্লাহর এত নাজ নিয়ামত আমরা ভোগ করতেছি, ভোগ করেও আমরা আল্লাহকে ডাকি না। এত নাজ নিয়ামত গুলো আমরা পাইয়াও আল্লাহকে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতের কথা আপনি অস্বীকার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুস্থতার জীবন দান করেছেন। যারা সুস্থ তারা বুঝে, যারা সুস্থ তারা বুঝে না। যারা অসুস্থ তারা বুঝে সুস্থতার যে কি দাম। যারা সুস্থ তারা কিন্তু বুঝে না আল্লাহর যে কি নিয়ামত। যারা অসুস্থ হয় তারা বুঝে যে সুস্থতার যে কি দাম। এইগুলো সব আল্লাহর নিয়ামত। আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কেন এত নাজ নিয়ামত দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়েছেন গো। এই নাজ নিয়ামত গুলো ভোগ করে আল্লাহর গোলামি করার জন্য। ওয়াফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا
وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم গুজিয়াখাই মধ্যপাড়া শেখ বাড়ি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেবগণ, দিগার উলামায়ে কেরাম ও আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইসব, পর্দার আড়ালে শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের মতন কোরআন হাদিসের আলোচনা আমাদের সকলকে শোনার এবং করার ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। কারণ আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবীর উম্মত যারা তারা হলেন সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা সর্বশ্রেষ্ঠ নবী পাইলাম, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারলাম, এতে আমরা বড় ভাগ্যবান, অনেক ভাগ্যবান। আমাদের নবী কত শ্রেষ্ঠ ছিলেন। হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের হওয়ার পর আমাদের নবীর খাতিরেই আল্লাহ তাকে মাফ করেছিলেন। 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার ওসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের গাম জমাইয়া, যার শরীরের গাম জমাইয়া আতর বানাতেন সাহাবা, আতর বানাতেন সাহাবা। যার উসিলাই পাইলেন জান্নাত তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত ভরপুর আছেন প্রভুর মায়ায়। আসমান জমিন সবই বানালেন, আসমান জমিন সবই বানালেন উসিলা রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কুল কায়নাত
আল্লাহর পাগল কুল খায়নাত আল্লাহর পাগল আল্লাহর মাশুক মুস্তাফা আসমান জমিন সবই বানালেন আসমান জমিন সবই বানালেন উসিলা রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ তিনি রাসূলুল্লাহ আমাদের নবীর কত দাম আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী আমরা সর্বশ্রেষ্ঠ নবী পাইলাম সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারলাম এতে আমরা বড় ভাগ্যবান কারণ জান্নাতে সর্বপ্রথম আমাদের নবী প্রবেশ করবেন আর উম্মতের মধ্যে সর্বপ্রথম আমাদের নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের এই নবী এত সম্মানিত নবী পাইয়া নবীর সুন্নত তরিকা অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে পরিপূর্ণভাবে আমাদের নবীর সুন্নতকে আমাদের অনুসরণ করে চলা লাগবে আজকে আমরা নবীর কিছু হাদিস মানলাম আর কিছু হাদিস আমরা ছেড়ে দিলাম মনে রাখেন এর দ্বারা কিন্তু আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না কবরের আযাব থেকে বাঁচতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়েছেন আল্লাহর এত নাজ নিয়ামত আমরা ভোগ করতেছি ভোগ করেও আমরা আল্লাহকে ডাকি না এত নাজ নিয়ামত গুলো আমরা পাইয়াও আল্লাহকে ভুলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতের কথা আপনি অস্বীকার করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুস্থতার জীবন দান করেছেন যারা সুস্থ তারা বুঝে যারা সুস্থ তারা বুঝে না যারা অসুস্থ তারা বুঝে সুস্থতার যে কি দাম যারা সুস্থ তারা কিন্তু বুঝে না আল্লাহর যে কি নিয়ামত যারা অসুস্থ হয় তারা বুঝে যে সুস্থতার যে কি দাম এইগুলো সব আল্লাহর নিয়ামত আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন কেন এত নাজ নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়েছেন গো এই নাজ নিয়ামত গুলো ভোগ করে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামি কি আল্লাহর গোলামি হলো 5 ওয়াক্তের নামাজ পড়া এই 5 ওয়াক্তের নামাজ মহান রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন আমাদের নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গিয়েছিল মেরাজে যাওয়ার পর আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে যখন দুনিয়াতে আসতেছিলেন আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন হে আমার প্রিয় হাবিব বন্ধু আপনার উম্মতকে আমি হাদিয়া দিয়ে দিলাম কি হাদিয়া 50 ওয়াক্তের নামাজ আপনার উম্মতকে আমি আল্লাহ দিয়ে দিলাম আমাদের নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন দুনিয়ার দিকে রওনা হয়ে গেল
6 নম্বর আসমানে আসার পর হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিয়েছেন? আমাদের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, এর মধ্যে 50 ওয়াক্তের নামাজও দিয়েছেন। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবী, উম্মত সম্বন্ধে আমার ধারণা আছে, আপনার উম্মত জীবনও ওই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তারা পড়বে না। আপনি আবার আল্লাহর কাছে যান, আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়া বলুন এই নামাজ যেন আপনাকে ক্ষমায়া দেয়। আমাদের নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবার আল্লাহর কাছে গেল। কোন riwayতের মধ্যে আছেন 10 রাকাত কমাইলো, কোন riwayতে আছে 5 রাকাত কমাইলো। আল্লাহ রাব্বুল আলামিন 5 রাকাত নামাজ কমায়া দিল, আর লইল কত? 45 ওয়াক্ত নামাজ। এই 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আবার রওনা হয়ে গেল, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর বললেন, এখন কত? আমাদের নবী বলেন, এখন 45 ওয়াক্ত। ওগো নবী, এখন আপনার উম্মত পারবে না, আপনি আবার যান। আমাদের নবী মুসা নবীর কাছে আসে, মুসা নবী আবার পাঠায়, আবার যায়, আবার পাঠায়। এরকম ভাবে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমায়া দিল। এরপর 5 ওয়াক্তের নামাজ নিয়ে যখন আবার আসতে লাগলো, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর বললেন, ওগো নবীজি, এখন কত? আমাদের নবী বলেন, এখন হলো 5 ওয়াক্ত নামাজ। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখনো পারবে না, আপনি আবার যান। আমাদের নবী বলেন, আর যাইতে পারবো না, আর যাইতে আমার শরম লাগে, আমি অনেকবার গিয়েছি, আর যাইতে পারবো না। আমাদের নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই 5 ওয়াক্তের নামাজ নিয়ে যখন দুনিয়ার দিকে রওনা হয়ে গেল গো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে প্রিয় হাবিব আমার বন্ধু, আপনি শুনুন, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলাম। এই 50 ওয়াক্তের নামাজ যদি পড়তো 50 ওয়াক্তের সওয়াবই পাইতো, কিন্তু আমি আল্লাহর কথা নড়চড় হই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত দিয়েছিলাম, কিন্তু আপনি 5 ওয়াক্তের নামাজ এখন নিয়ে গিয়েছেন। আপনার উম্মতদিগকে বলবেন, আপনার উম্মতরা যদি এই 5 ওয়াক্তের নামাজ পড়ে, এই 5 ওয়াক্তের বিনিময় আমি মহান রব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তের নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব দান করবেন? 50 ওয়াক্তের সওয়াব দান করবেন কে? আল্লাহ। আমরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ি, এই 5 বিনিময়ে আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। তাহলে এই নামাজ আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই নামাজ যদি আমরা পড়তে পারি, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কবরের আযাব থেকে বাঁচতে পারবো। আর নাও তো কোনোদিনও জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, কবরের আযাব থেকে বাঁচতে পারবো না। যেই ব্যক্তি ইহতিমামের সহিত খুশুখুজুর সহিত 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, ওই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন 5 প্রকারের সম্মানিত করবেন। 1 নম্বর হলো তার রুজি রোজগারের অভাব দূর করে দেওয়া হবে। তার রুজি রোজগারের অভাব দূর করে দেওয়া হবে, তার রুজি রোজগারের মধ্যে কোনো অভাব থাকবে না, এবং তার কোনোদিন
রুজি রোজগারের অভাব হবে না, টেনশন থাকবে না। অনেকের এরকম নামাজ পড়ে ঠিকই রুজি রোজগারের অভাব থাকে, কিন্তু এইগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে ভালো মতো নামাজ পড়তে পারে না। যদি খুশুখুজুর সহিত নামাজ পড়তে পারি তাহলে এই নামাজের দ্বারা আল্লাহ অভাব বন্টনা দূর করে দিন। 2 নম্বর হলো যেই ব্যক্তি খুশুখুজুর সহিত নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য কবরের আযাব হটায়া দেওয়া হবে, কবরের আযাব তার জন্য মাফ করে দেওয়া হবে। 3 নম্বর হলো ওই ব্যক্তির আমলনামা কাল কিয়ামতের দিন ডান হাতে দেওয়া হবে। কিয়ামতের দিন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে গো, ডান হাতে আমল পাওয়ার পর সে আনন্দে আত্মহারা হইয়া খুশি হইয়া মানুষকে দেখাইতে থাকবে, দেখো রে আমার আমলনামা আমি ডান হাতে পেয়ে গেছি, আমার আমলনামা আমি ডান হাতে পেয়ে গেছি। কারণ ডান হাতে আমলনামা পাওয়া মানে জান্নাত পেয়ে যাওয়া। 4 নম্বর হলো ফুলচিরাতের ফুল, যেই ফুলচিরাতের ফুল জাহান্নামের উপর দিয়া, ওই ফুলচিরাতের ফুল দিয়া তাকে বিদ্যুতের মতন পার করে দেওয়া হবে। 5 নম্বর হলো ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ খুশুখুজুর সহিত যদি পড়তে পারি, ইহতিমামের সহিত যদি এই 5 ওয়াক্তের নামাজ আমরা পড়তে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি পুরস্কার আমাদেরকে দান করবেন। এমনি ভাবে যারা এই নামাজের ইহতিমাম করবে না, খুশুখুজুর সহিত নামাজ পড়বে না, এক ওয়াক্তে পড়লে আরেক ওয়াক্ত পড়বে না, ঠিক মতো নামাজ আদায় করবে না, তাদের জন্য 15টি আযাবের ব্যবস্থা করা হয়েছে। বেনামাজি যারা এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না এবং পড়লেও নামাজও মন থাকে না, ভালো মতো নামাজ পড়ে না, ওই ব্যক্তিদের জন্য মহান রাব্বুল আলামিন 15টি আযাবের ব্যবস্থা করেছে। এর মধ্যে দুনিয়াতে 5টি, মৃত্যুর সময় 3টি, খবরতে 3টি, হাসরের ময়দানে 4টি, মোট 15টি আযাব হবে। দুনিয়াতে তাকে 5 প্রকারের আযাব দেওয়া হবে। নাম্বার 1, ওই বেনামাজির জীবনে কোনো বরকত হবে না, তার জীবন থেকে বরকত কেড়ে নেওয়া হবে। সে দেখা যায় কি লাখ টাকা কামাই করে, কিন্তু তার অভাব যেন দূর হয় না, তার অভাব যেন লেগে আছে এবং তার মনের মধ্যে শান্তি নাই। অনেকে বলতে পারেন নামাজ পড়ে না, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক ঠিকই, কিন্তু গিয়া দেখেন তার ভিতরে শান্তি নাই, তার ভিতরে শান্তি নাই। তার এতগুলো টাকা পয়সা কামাই করার পরও তার যেন অভাব দূর হয় না। এই জন্য মহান রাব্বুল আলামিন যেই ব্যক্তি দুনিয়াতে রীতিমতো নামাজ আদায় করবে না ওই ব্যক্তিকে 15 প্রকারের শাস্তি দেওয়া হবে। এর মধ্যে দুনিয়াতে 5টি। 1 নম্বর হলো ওই বেনামাজি ব্যক্তির জীবনে কোনো বরকত হবে না, ধন সম্পদের মধ্যে কোনো বরকত হবে না, টাকা পয়সার মধ্যে কোনো বরকত হবে না, তার হায়াতের মধ্যে কোনো বরকত হবে না। 2 নম্বর হলো ওই বেনামাজি ব্যক্তির চেহারার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে, তার চেহারার সৌন্দর্য থাকবে না, তার চেহারার নূর থাকবে না, নূর ধ্বংস হয়ে যাবে। দেখবেন যারা নামাজ পড়ে না ঠিক মতো, যা তাদের চেহারার দিকে তাকায়া দেখবেন তাদের চেহারা তো ভালো লাগে না। আর যারা 5 ওয়াক্তের নামাজ ইহতিমামের সহিত খুশুখুজুর সহিত পড়ে তারা যদি কালো হয় তাদের চেহারা দেখবেন সুন্দর লাগে, তাদের চেহারার মধ্যে মায়া আছে।
তাহলে 2 নম্বর, যারা নামাজ পড়বে না তাদের চেহারার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে, চেহারার নূর চলে যাবে। 3 নম্বর হলো ওই বেনামাজি ব্যক্তি যখন অন্য নেক আমল করবে নামাজ ব্যতীত, ওই নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে এবং ভালো কাজের সওয়াব উঠাইয়া নেওয়া হবে, তার আমল নামায় নেক আমল লেখা হবে না। 4 নম্বর হলো ওই বেনামাজির দোয়া আল্লাহ কবুল করবে না। বেনামাজি যতই দোয়া করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বেনামাজির কোনো দোয়াই কবুল করবে না। 5 নম্বর হলো ওই বেনামাজি ব্যক্তির জন্য যদি অন্য কেউ দোয়া করে, মনে করেন নামাজ পড়ে না, ঘরের মধ্যে হুজুরকে দাওয়াত দিল, অনেক হুজুর দাওয়াত দিল, পিসাবকে দাওয়াত দিল, দাওয়াত দিয়া ঘরের মধ্যে নিয়ে খানা খাওয়াইলো, দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া তার ব্যাপারে কবুল করবে না। তাহলে মনে করছেন নামাজ না পড়া হুজুরদেরকে দাওয়াত দিয়া খাওয়ায় জান্নাতে যাইবেন? সম্ভব না। অন্য কেউ বেনামাজির জন্য দোয়া করলে অন্যদের দোয়া আল্লাহ কি করবেন না? কবুল করবে না। বেনামাজি ব্যক্তির মৃত্যুর সময় যে 3টি আযাব দেওয়া হবে, এর মধ্যে 1 নম্বর আযাব হলো বেনামাজি ব্যক্তি জিল্লতর সহিত অপমানিত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 2 নম্বর হলো বেনামাজি ব্যক্তি মৃত্যুবরণ করার সময় এত তার পানির পিপাসিত লাগবে, বলা হয়েছে যে সমস্ত নদীর পানিও যদি আনিয়া তার মুখের মধ্যে ডালিয়া দেওয়া হইল, সমস্ত দুনিয়ার পানি শেষ হয়ে যাবে, কিন্তু ওই বেনামাজির পিপাসিত দূর হবে না। 3 নম্বর হলো ওই বেনামাজি ব্যক্তি মৃত্যুবরণ করার সময় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। সে মৃত্যুবরণ করার সময় এত ক্ষুধার্ত তার হবে, মনে হইবে পুরা দুনিয়ার সমস্ত খাদ্য যদি আনিয়া তাকে দেওয়া হয়, এরপরও মনে হয় তার পেটের খিদা দূর হবে না। ওই বেনামাজি ব্যক্তিকে কবরের মধ্যে যে 3টি আযাব দেওয়া হবে, এর মধ্যে 1 নম্বর আযাব হলো বেনামাজি ব্যক্তিকে কবরে রাখার সঙ্গে সঙ্গে তার কবর সংকীর্ণ হয়ে যাবে এবং নবীজি বলেন 2 বাজির মাটি এমন দূরে চাপ দিবে গো, 1 বাজুর হাড় অন্য বাজুর হাড়ের সঙ্গে ঢুকে যাবে, এমন দূরে তাকে চাপ দেওয়া হবে। 2 নম্বর হলো তার কবরের মধ্যে বিশাল বড় একটা সাপ আসবে, যেই সাপের চোখগুলো হবে আগুনে, নখগুলো হবে লোহার, এবং এই সাপটা কত বড় হবে? বলা হয় ওই সাপের নখের এক মাথা থেকে আরেক মাথায় যাইতে 1 দিন সময় লাগবে। নখের এক মাথা থেকে আরেক মাথায় যাইতে 1 দিন সময় লাগবে। তাহলে এবার বুঝেন এই সাপটা কত বড় হবে। এই সাপটা কত বড় হবে? এই সাপটা তাকে দংশন করিতে থাকিবে। এই চাপ একবার তাকে দংশন করবে, 70 গজ মাটির নিচে নিবে, আবার তার নখ দিয়া আবার চঙ্গল দিয়া উপরে উঠাইবে, দংশন করবে আর বলবে তুমি ফজরের নামাজ কাজা করার কারণে না পড়ার কারণে আল্লাহ মহান রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন তোমাকে জোহর পর্যন্ত দংশন করার জন্য। জোহরের নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন আসরের নামাজ পর্যন্ত তোমাকে দংশন করার জন্য। আসরের নামাজ না পড়ার কারণে মহান রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন মাগরিব পর্যন্ত তোমাকে দংশন করার জন্য। মাগরিবের নামাজ না পড়ার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন এশার পর্যন্ত তোমাকে দংশন করার জন্য। এশারের নামাজ না পড়ার কারণে মহান রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন ফজর পর্যন্ত তোমাকে দংশন করার জন্য। তাহলে নামাজ না পড়লে কেমন শাস্তি হবে কবরে যাওয়ার পর? নবীজি বলেন বেনামাজি ব্যক্তির 3 নম্বর যে কবরের শাস্তি হবে, তার কবরের চতুর্পাশ দিয়ে আগুন আর আগুন। সে তাকায় দেখবে চতুর্পাশে আগুন, উপরে আগুন, এবং তাকে একজন ফেরেশতা একটা ডাং লইয়া দাঁড়ায়া থাকবে। এই ডাং দিয়া যখন তার মাথার মধ্যে আঘাত করবে গো, আঘাত করার পর সে এমন জোরে জোরে চিৎকার দিবে, যেই চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ এবং জিন ব্যতীত যত পানি আছে সবগুলো শুনতে পাই। গরু শুনতে পাই, ছাগলে শুনতে পাই, অন্য অন্য প্রাণীরা শুনতে পাই। এই জন্য দেখবেন মাঝে মাঝে খবরের কাছে যদি গরু বাছুর থাকে, ছাগল থাকে, মাঝে মাঝে তারা দৌড় মারে, কবরের চিৎকারের আওয়াজ তারা শুনতে পায়। এই জন্য কবরের আশেপাশেও গরু দেইতে নাই, কারণ কবরের আওয়াজের, কবরের আযাবের ভয়ে তারা যখন চিৎকার করতে থাকে তখন গরুদেরও কষ্ট হয়। তাহলে কেমন আযাব দেওয়া হবে, কেমন কষ্ট দেওয়া হবে। শুধু তাই নয়, ওই বেনামাজি ব্যক্তির সেই দিন কবরে জাহান্নামী বিছানা বিছাইয়া দেওয়া হবে, জাহান্নামী পোশাক তার শরীরের মধ্যে পরাইয়া দেওয়া হবে। সেই আযাব কেমন আযাব হবে? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মুনকার নাকির আসবে পাশে, মুনকার নাকির আসবে পাশে, সুয়াল করিবে পাশে বসে। সেই সওয়ালের সঠিক জবাব আমাকে বলিয়া দিও খোদা। আধার রাতে ওই কবরেতে, আধার রাতে ওই কবরেতে, সাপ বিচ্ছুগণ সাথে থাকে। আধার কবরে আলো দিয়ে, আধার কবরে আলো দিয়ে, সাপি চোখে দূরে পেলে জান্নাত হতে আমাদের লাগি, জান্নাত হতে আমাদের লাগি, জান্নাতি পোশাক দিও খোদা। সেই কবরের আযাব বড় কঠিন আযাব হবে। আমাদের নবী বলেন কবরে যে কি আযাব হয়, আমি যদি মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করতাম, ওগো রব্বুল আলামিন আমার উম্মতদিগকে কবরের আযাব দেখায়া দাও, তাহলে অবশ্যই আল্লাহ মহান রব্বুল আলামিন কবরের আযাব দেখায়া দিত। কিন্তু কেন আমি এই দোয়া করি নাই তোমরা জানোনি? আমি যদি আল্লাহর দরবারে দোয়া করতাম আর তোমরা যদি ওই কবরের আযাব দেখতে পাইতা, তাহলে তোমাদের বাবার লাশ নিয়ে কবরে যাইতা না।
তোমাদের মার লাশ নিয়ে কবরে যাইতা না, ঘরের মধ্যে তুমি বৈশা থাকতা লাশ নিয়া। কবরের আযাব যদি দেখতে পাইতা, তাহলে ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চাই নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। এবং নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে। শুধু জুমার নামাজ পড়লে কবরের আযাব থেকে বাঁচতে পারবো না, শুধু রমজানের রোজা রাখলে নামাজ পড়লে কবরের আযাব থেকে বাঁচতে পারবো না। অনেকে আছে রমজানও রোজা রাখে না, নামাজও পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে। এই নামাজ দিয়া কিন্তু কবরের আযাব থেকে আপনি বাঁচতে পারবেন না। ওই বেনামাজি ব্যক্তিকে হাসরের ময়দানে যে আল্লাহ 4টি আযাব দিবে। 1 নম্বর হলো ওই বেনামাজির হিসাব খুব কঠিন হবে, বেনামাজির হিসাব অনেক কঠোর হবে। আমাদের নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের। যেই ব্যক্তি এই নামাজের হিসাব সঠিক মতে দিতে পারবে, তার সবগুলো প্রশ্ন তার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে, সবগুলো প্রশ্ন তার ঠিক হয়ে যাবে। যেই ব্যক্তি হিসাবের মধ্যে ধরা পড়ে যাবে, নামাজের হিসাবে ধরা, ওই ব্যক্তি সমস্ত প্রশ্নগুলোর মধ্যে, গাঁঠিগুলোর মধ্যে ধরা। 2 নম্বর হলো সেই দিন কাল কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন ওই বেনামাজির প্রতি রাগান্বিত হয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন কি আমাদের প্রতি রাগান্বিত না? অনেক দয়াবান, দুনিয়াতে কিন্তু অনেক দয়াবান। আল্লাহকে ডাক দিলে সাথে সাথে আল্লাহ ডাকের সাড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক দয়াবান, কিন্তু কাল কিয়ামতের দিন ওই বেনামাজির প্রতি আর দয়া থাকবে না। সেই দিন বেনামাজিদের প্রতি রাগান্বিত হয়ে থাকবেন, রাগান্বিত হয়ে থাকবেন। 3 নম্বর হলো কাল কিয়ামতের দিন ওই বেনামাজির আমলনামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে এমনি এমনি দেওয়া হবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোর বাম হাত পাত। বান্দা বলবে, ওগো আল্লাহ পাচ্ছি। আল্লাহ বলবে, এমনে না, তাহলে কেমনে? তোর হাত পিছনের দিক থেকে নিয়া বুক বরাবর, কলিজা বরাবর চিদর কর, চিদর কইরা সামনে দিয়া ঢুকায়া পাত, সামনে দিয়া পাত, পিছনের দিক থেকে নিয়া ছিদ্র করিয়া সামনে দিয়া পাত। ওই বেনামাজির আমলনামা যখন তার হাতের মধ্যে দেওয়া হবে, সে আমলনামা হাতের মধ্যে পাইয়াই দিবে চিৎকার। সে বলবে, আহারে, আজকে যদি আমার আমলনামা আমার বাম হাতে না দেওয়া হতো, আমি মরার পর যদি এমনি এমনি সব শেষ হয়ে যাইত। বাঁচার কোনো উপায় আছে? বাঁচতে পারবো? তাহলে এই নামাজ পড়তে হবে নি। কবরের আযাব থেকে যদি বাঁচতে চাই, হাসরের ময়দান থেকে যদি বাঁচতে চাই, এই নামাজ ছাড়া যাবে না। 4 নম্বর হলো ওই বেনামাজিকে বিনা হিসাবে জাহান্নামে দিবে। যারা খুশু খুজুর সহিত নামাজ পড়বে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। আর যারা খুশু খুজুর সহিত নামাজ পড়বে না, রীতিমতো পড়বে না, অলসতা করবে, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়বে না, তাদেরকে জান্নাত দিবে না, তাদেরকে সরাসরি জাহান্নাম দিয়ে দিবে, বিনা হিসাবে জাহান্নাম। তাহলে এই দুনিয়া থেকে নামাজ পড়তে হবে জান্নাতে যাইতে চাইলে। আমাদের নবী দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কি এর চাবি? নামাজ হলো বেহেশতের চাবি। আমাদের দুনিয়ার তালা খুলতে হলে চাবির প্রয়োজন হয়, কিন্তু জান্নাতের তালা যদি আপনি খুলতে চান,
চান, জান্নাতে যদি আপনি ঢুকতে চান, তাহলে আপনার এই দুনিয়াতে নামাজ পড়া লাগবে। নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবেন না, নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবেন না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যত অশ্লীল কাজ আছে, যত খারাপ কাজ আছে, সবগুলো কাজ থেকে নামাজ বিরত রাখে। সবগুলো ফাহশা কাজ থেকে নামাজ আমাদেরকে বিরত রাখে। এখন বলতে পারেন, হুজুর কই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে? নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার গুনাহের মধ্যে লিপ্ত থাকে। যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারে না, সেই ব্যক্তি নামাজ ভালো মতো পড়তে পারে না, খুশু খুজুর সহিত নামাজ পড়তে পারে না। খুশু খুজুর সহিত যারা নামাজ পড়তে পারবে না, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, তাদেরকে গুনাহ থেকে নামাজ বাঁচাইতে পারবে না। এই জন্য এই নামাজ খুশু খুজুর সহিত পড়তে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে পড়তে হবে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যে নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হতে হবে। কার উদ্দেশ্য হতে হবে? আল্লাহর উদ্দেশ্যে নামাজ, ইবাদত বন্দেগী যা কিছু করি সব আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। আল্লাহর উদ্দেশ্যে ছাড়া অন্য কাহার উদ্দেশ্যে করলে কোনো লাভ হবে না। এই নামাজ থেকে, নামাজ জাহান্নাম থেকে কোনোদিন আমাদেরকে বাঁচাইতে পারবে না। এই জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, কবরের আযাবগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই, এই নামাজগুলো খুশু খুজুর সহিত পড়তে হবে, রীতিমতো পড়তে হবে। নামাজ ছাড়া যাবে না। নামাজ যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। মরার পরে আপনার কবরে আযাব শুরু হয়ে যাবে। হুজুর এসে গেছেন, হুজুরে বয়ান করবেন। এখন আমরা প্রত্যেকেই আমরা যেন এই 5 ওয়াক্তের নামাজ জামাতের সহিত আদায় করে এই দুনিয়া থেকে বেশি বেশি করে নেক আমল করে আমরা যেন কবরের আযাব থেকে বাঁচতে পারি, হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে যেন বাঁচতে পারি এবং জান্নাতে যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আপনারা সকলেই আমাদের দাদা দাদি নানা নানি আমাদের বংশের অনেক মুর্দেগান, আমাদের গ্রামের অনেক মুর্দেগান অন্ধকার কবরে শুয়ে আছে, তারা আমাদের দিকে তাকায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কবরবাসীকে মাফ করে দেখ এবং সমস্ত কবরবাসীদের কবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেখ। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা।